عن عائشة رضي الله تعالى عنها قالت للنبي صلى الله عليه وسلم أما عائشة صديقة رضي الله تعالى عنها একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদ। হে আল্লাহ তাআলার হাবিব, আপনার কাছে কি, আপনার উপর কি কখনো এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন কষ্টের সময় অতিবাহিত হয়েছে, উহুদের সময় যেই কষ্ট আপনি করেছেন, উহুদের সময় তো আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এই দিনের চাইতে কি আপনি আরও কঠিন অবস্থা অতিবাহিত হয়েছে? উহুদের যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমরা সকলেই জানি। আল্লাহ তাআলার হাবিবের এই কষ্টটা দেখে আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উহুদের যুদ্ধের দিন যে পরিমাণ কষ্ট হয়েছে, এর চাইতে আরও অধিক কোনো কষ্টের দিন আপনার কাছে অতিবাহিত হয়েছে কিনা? আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা লাকাদ লাকীতু মিন কওমিকি মা লাকীত। হে আয়েশা, আমি তোমার কওম থেকে, মক্কার লোকদের থেকে যা কষ্ট পাওয়ার সেটা তো পেয়েছি। মক্কার লোকদের থেকে আমি যা কষ্ট পাওয়ার তা তো পেয়েছি। তবে ওয়াকানা আশাদ্দু মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকাবা। তবে আমার সবচাইতে কষ্টের দিন হলো ইয়াউমাল আকাবা, তথা তয়েফবাসীদেররা আমাকে যেই কষ্ট দিয়েছে সেটা হলো আমার সবচাইতে বেশি কষ্টকর দিন। তয়েফবাসী আমাকে যেই কষ্ট দিয়েছে সেটা হলো আমার জীবনের সবচাইতে বেশি কষ্টের দিন। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইযা আরাদতু নাফসি আলা আবি ইযা আরাদতু নাফসি আলা ইবনে আবদি ইয়ালি ইলা ইবনে আবদি কুলাল। রাসূল বলেন, যখন আমি তয়েফের মধ্যে গেলাম, তয়েফবাসীদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমার দিনের দাওয়াত নিয়ে আমি যখন তাদের কাছে গেলাম, তাদের মধ্যে আমি ইবনে আবদি ইয়ালি ইলা ইবনে আবদি কুলালের কাছে গেলাম। তার কাছে গিয়ে আমি যখন এই দিনের দাওয়াতটা পেশ করলাম, আমার দিনের দাওয়াতটা পেশ করলাম, ইসলাম ধর্ম তার কাছে যখন আমি গিয়ে পেশ করলাম, আলাম ইউজিবনি ইলা মা আরাদতু, সে কি করে নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে। সে ইসলাম ধর্ম তো গ্রহণ করেই নাই, তবে সে কি করেছে? তয়েফের যে ছেলে সন্তান আছে, মানুষ আছে, সে তাদের পিছনে, আমার পিছনে তাদেরকে লেলিয়ে দিয়েছে, আমার পিছনে তাদেরকে লাগিয়ে দিয়েছে। তারা হাতের মধ্যে পাথর নিয়ে আমার গায়ের মধ্যে পাথর ছুঁড়ত, তাদের পাথরের আঘাতে আমার পুরোটা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার পুরোটা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছে। চিন্তা করছেন ভাই, আমার আপনার হাবিব সরকার আলম তাজদারে মদিনা জনাব আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি, তারা আমার দিন তো গ্রহণই করে নাই, বরং তারা আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে ভাই? পাথর নিক্ষেপ করেছে। একটু শব্দটা চিন্তা করেন, আমার গায়ের মধ্যে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ কারা করে? বাচ্চারা। রাস্তা দিয়ে যদি পাগল যায়, পাগল দেখে মানুষ ঢিল ছুঁড়ে, রাস্তা দিয়ে যখন পাগল যায়, পাগলের দিকে মানুষ লাঠি ছুঁড়ে, রাস্তা দিয়ে যখন পাগল যায়, ছোটো ছোটো বাচ্চারা পাগলকে দেখে হাসি মস্করা করে, তাকে দেখে ডিলা দেয়। আমার আপনার হাবিবকে দেখে ওই তয়েফের বাচ্চারা রাসূলকে দেখে দিনের দাওয়াত দিতে তাদেরকে গেছেন, তারা কি করেছে? আমার হাবিবের উপর পাথর ছুঁড়ছে, আমার হাবিবকে পাথর ঝুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরের আঘাতে আমার পুরো দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। মাথার রক্ত, দেহের রক্ত টপ টপ করে পড়তে পড়তে আমার জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তারা আমার দিন গ্রহণ করে নাই। ওয়ানা মাহমুমুন আলা ওয়াজহি, আমি চিন্তিত পেরেশানি অবস্থায় আমি সেখান থেকে চলে আসলাম। আলাম আস্তাফিক ইল্লা ওয়ানা বিকরনি সাআলিব, আমি আস্তে আস্তে কর্নে সাহাবের মধ্যে এসে অবস্থান করলাম। কর্নে সাহাবের মধ্যে আমি অবস্থান করার অবস্থায় রফাআতু রাসি, আমি আমার মাথাটা একটু উপর দিকে উঠাইলাম। রফাআতু রাসি, আমি আমার মাথাটা উপর দিকে উঠাইলাম। পেরেশানি রাসূল, চিন্তিত, কষ্ট, ব্যথিত অন্তরে রাসূল বসলেন এক জায়গায়। বসার পর রাসূল আসমানের দিকে মাথাটা উঠাইলেন। মাথাটা উঠানোর পর রাসূল দেখলেন, ইদা আনা বিসাহাবা, আমি দেখতে পাইলাম একটা মেঘখণ্ড কদ আযাল্লাতনি, আমাকে ছায়া দিচ্ছে। সুবহান, একটা মেঘের খণ্ড আমাকে কি দিচ্ছে? ছায়া দিচ্ছে। ফানাযুরতু ফিহা, আমি মেঘখণ্ডের মধ্যে দেখতে পাইলাম। ফানাযুরতু ফাইদা ফিহা জিবরাইল আলাইহিস সালাম, আমি মেঘখণ্ডের দিকে তাকাইলাম, তাকায় দেখি সেখানে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাইতেছি। ফানাদানি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকাল ইন্নাল্লাহ ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদতু আলাইকা। হে আল্লাহ তাআলার হাবিব,
আপনার কওমকে আপনি যে কথা বলেছেন, তায়েফবাসীদেরকে আপনি যে কথা বলেছেন, যেই দিনের দাওয়াত দিয়েছেন, তারা আপনার দিনের দাওয়াত গ্রহণ না করে তারা আপনাকে প্রত্যুত্তরে যেই কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনেছে। সুবহানাল্লাহ। কে শুনেছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনেছে। তারা আপনাকে কি উত্তর দিয়েছে, তারা কি কষ্ট দিয়েছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, ওয়াকাদ বাআতা ইলাইকা মালাকাল জিবাল, হে আল্লাহ তাআলার হাবিব, ওয়াকাদ বাআতাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ তাআলা আপনার নিকট পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠাই দিয়েছেন। পাহাড়ের ফেরেশতাদেরকে আপনার নিকট পাঠাই দিয়েছেন, লিতা'মুরহু বিমা শি'তা ফীহিম, আপনি তায়েফবাসীদের ব্যাপারে এই ফেরেশতাদেরকে যেই নির্দেশ দিবেন তারা সেই নির্দেশই পালন করবে। তায়েফবাসীদের ব্যাপারে আপনি যেই নির্দেশ দিবেন ওই পাহাড়ের ফেরেশতারা কি করবে? সেই নির্দেশই পালন করবে। আপনি যদি নির্দেশ দেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওই ফেরেশতারা তাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার হাবিব জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা আমাকে বললেন, ফানাদানি মালাকুল জিবাল, ওই তয়েফের যে পাহাড় আছে ওই পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিল। আমাকে ডাক দিয়ে ফাসাল্লামা আলাইয়া, ওই পাহাড়ের ফেরেশতারা আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ তাআলার হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান এই তায়েফবাসীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত করতে, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত আছি। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান, আপনি যদি নির্দেশ দেন এই দুই পাহাড়ের মধ্যে তাদেরকে রেখে আমরা চাপা দিয়ে তাদেরকে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, তাহলে আমরা তাই করব। তায়েফের অধিবাসীদেরকে আজকে ধ্বংস করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের মুহূর্ত তিনি কি সিদ্ধান্তটা গ্রহণ করলেন? তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন না যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হোক। আল্লাহ তাআলার হাবিব বললেন, না না, এমনটা করো না, বাল আরজু, বরং আমি হাবিব আশাবাদী আইয়ুখরিজাল্লাহু মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে এমন কিছু সন্তান বের করবেন, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তাদের উরুস থেকে, তাদের বংশধর থেকে এমন কিছু মানুষ আল্লাহ তাআলা বের করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিক বিহি শাইআন, তাদের সাথে কাউকে শিরিক করবে। সুবহানাল্লাহ। রাসূলের উত্তরটাকে, না না, এই কাজ তো তোমরা করো না, আমি আশাবাদী তাদের উরুস থেকে, তাদের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু লোক বের করবেন যারা কি করবে, এখন যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তাদের পরবর্তী যারা আসবে তারা কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে।